হ্যাঁ আমার ফুডিস কেমন আছো? চলে এসেছি 25শে ডিসেম্বর উপলক্ষে একটা ডিলিশিয়াস কেকের রেসিপি নিয়ে। তো আজকে বানিয়ে ফেলেছি চিজ কেক। তো কীভাবে এই চিজ কেকটা বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলা যায় তোমরা এটা ঝটপট চলো দেখে নাও। তো তার জন্য এখানে লাগবে আমাদের ওরিও বিস্কুট। এরকম 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। তো তার দুটো পার্টে ওটাকে ভাগ করে নিচ্ছি। হোয়াইট পার্টটাকে সাইড করে এক সাইডে রেখে দেবো, চকলেট পার্টটাকে আলাদা করে রেখে নেবো। এবার এই যে চকলেট পার্টে যে বিস্কুটগুলো আছে এটা একটা গ্রাইন্ডিং জারে স্মুথ এর একটা পাউডার করে নেব। কিছুটা পাউডার যখন করা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুনের মতন বাটার, ভর্তি 2 to 3 টেবিল স্পুনের মতন বাটার। এবার সেটাকেও দিয়ে ভালো করে এটার একটা পাউডার রেডি করে নেব। দিয়ে এরকম একটা প্লেট নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিয়ে দিচ্ছি বাটার পেপারের ওপরেও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা কেক কাটার রেখে নিচ্ছি যাতে কেকটা বার করতে ডিমোল্ড করতে সুবিধা হয়, কেক টিন নয়, কেক কাটারগুলো। এবারে যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিডিলে দিয়ে ভালো করে সমস্ত দিকে স্প্রেড করে দিতে হবে, চেপে যাবে সমস্ত দিকে সমানভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। আর এটাকে সেট হতে রাখতে হবে কমসে কম 6 থেকে 7 ঘন্টা। বিস্কুটটা ফ্রিজে, এমনি নর্মাল, কোনো ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে এটাকে সেট হতে রেখে দিতে হবে। তো চলো এটা ততক্ষণ সেট হোক ফ্রিজে, ততক্ষণ আমরা কিছু চকলেট নিয়েছি, ডার্ক চকলেট, সেটাকে ডবল বয়লারের সাথে মেল্ট করে নিচ্ছি। তলায় গরম জলের ওপর বসিয়ে মেল্ট করলে মেল্ট হয়ে যাবে। এখানে নিয়েছি চিজ, যেরকম মার্কেটে যে চিজ পাওয়া যায় সেটাও। ওই চিজটাকেও ভালো করে মেল্ট করে নেব। আর যে বিস্কুটের হোয়াইট পার্টটা বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এবারে চিজটাকেও মেল্ট করে গলিয়ে নিতে হবে। দিয়ে যেই চকলেটটা করেছিলাম সেই চকলেটটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত স্মুথলি মেশাতে পারবে দেখবে চিজ থেকে অয়েলটা বেরিয়ে আসছে। আমি এর মধ্যে কিছুটা বাটারও অ্যাড করেছি, মেল্টেড বাটার, দেখতেই পাচ্ছ। ওটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। যেরকম তোমরা মিষ্টি খেতে পছন্দ করবে সেরকম তোমরা সুগারের পরিমাণটা এখানে বাড়িয়ে নিও। এখানে আমার 1 কাপের মতন পাউডার সুগার আছে। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটার উপরে আমি এটা স্প্রেড করে দিচ্ছি। কিছুটা রেখে দেবো, কিছুটা আমার লাগবে পরে ইউজ করতে। তো কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম, স্প্রেড করে দিলাম। এটাকেও ভালো করে ইকুয়ালি সমস্ত দিকে স্প্রেড করে এটাকেও সেট হতে রেখে দেবো 6-7 ঘন্টার জন্য। এটা যখন সুন্দরভাবে জমে যাবে তখন এটাকে আমি আবার বার করব, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে নয়। এবারে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে হুইপিং ক্রিমও নিতে পারো। এবারে যে মেল্টেড যে চকলেটটা কিছুটা সরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এটাকে ওই ওপরটার ওপরে দিয়ে এটাও ইকুয়ালি সমস্ত দিকে স্প্রেড করে দিচ্ছি। এটাকেও সেট হতে দিয়ে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। তো প্রথমেই বললাম এটা একটা সময় সাপেক্ষ কেকের ব্যাপার, রেসিপি। তো এবারে এর ওপর থেকে চকলেট সিরাপ যেটা পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল সেটা স্প্রেড করে দিচ্ছি, সমস্ত দিকে ইকুয়ালি ছড়িয়ে দিয়ে ওপর থেকে আস্তে করে কুকি কাটারটা তুলে নিয়েছি। ডেকোরেশনের জন্য একটু ডেয়ারি মিল্ক সাইড দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আমাদের হোমমেড একদম চিজ কেক রেডি। চকলেট চিজ কেক একদম রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়, খুব ইয়ামি হয়। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ ব্যাপার ঠিকই, বারবার করে এক একটা লেয়ার করে ফ্রিজে এটাকে স্টোর করতে হয় ঠিকই, কিন্তু এটা কিন্তু যখন তৈরি হয়ে যায় খেতে খুব ভালো লাগে। চকলেট এমনি বাচ্চাদের খুব ফেভারেট, তো এটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। মার্কেটের মতো স্মুথ ফিনিশ, স্মুথ টেক্সচার না এলেও বাড়িতে থাকা বাড়ির সামগ্রী দিয়ে বানানো হেলদির থেকে তো আর বেশি ভালো কিছু হতে পারে না। তো ছটপট এই 25শে ডিসেম্বরে তোমরা এই চিজ কেকটা বানিয়ে তোমরা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লাগবে। 3টে ফ্লেভার এখানে পাবে, তলার বিস্কুটের ফ্লেভার, মিডিলে চিজ ফ্লেভার, ওপরে চকলেট ফ্লেভার, তার ওপরে চকলেট সিরাপের ফ্লেভার, তার উপর যেটা ডেকোরেট করেছি ডেয়ারি মিল্ক দিয়ে সেই একটা ফ্লেভার। তো কতগুলো ফ্লেভার একটা কেকে পেয়ে যাচ্ছ। আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলকার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নিত্য নতুন আরও অনেক কেকের রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।